সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে 11 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে পৃথক বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে মারা গেছেন আরও 3 জন। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় দিদারুল ইসলাম নামে এক শিক্ষক ও মদনে আরাফাত মিয়া নামে এক ছাত্র মারা গেছে। সুনামগঞ্জের শাল্লায় হাওরে মৃত্যু হয়েছে আরও এক কলেজ ছাত্রের। নোয়াখালীতে মারা গেছেন আরও একজন। আঠারোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি টেকসই সমাজ করি স্লোগানে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। 15তম বছরের এই অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডাক্তার বাসনা মুহুরী সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কাজী নাজিমুল ইসলাম, পরিচালক সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম, এম জহিরুল ইসলাম রিঙ্কু, চেয়ারম্যান নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাস। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার নিখোঁজ শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেনের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার স্বজনরা। সকালে বরগুনা জেলার বামনা উপজেলার ডইয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে তারা এই মানববন্ধন করে। বেলাল হোসেনের গ্রামের বাড়ি বামনা উপজেলার গুদিঘাটা গ্রামে। মোহাম্মদ বেলাল হোসেন চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল আরবি বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী ছাত্র ছিল। স্বজনরা জানান, গত 9 মাস আগে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বেল্লালকে অপহরণ করা হলেও প্রশাসন এখনও তার সন্ধান দিতে পারেনি। রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পত্তি রক্ষার দাবিতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দুপুরে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় দেশে চলমান সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান বক্তারা। কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের বাক্তারচর এলাকায় সালিশ বৈঠকে কথা কাটাকাটির জেরে এক আইনজীবীকে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অ্যাডভোকেট সেলিম রেজা। রোববার বিকেলে ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় একটি বিচারে সালিশে এক পর্যায়ে প্রতিপক্ষ মীর জুমলা ও মনির হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি লাথি, কিলঘুষি সহ গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক রায়হান আলীর বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। রাতে বাসায় ফেরার সময় সাংবাদিক রায়হান আলীর উপর হামলা চালায় স্থানীয় দেলোয়ারের লোকজন। এতে গুরুতর আহত হন এশিয়ান টেলিভিশনের নওগাঁ পশ্চিম প্রতিনিধি রায়হান আলী, তার বাবা সুলাইমান আলী, বড় ভাই হুমায়ুন কবির ও চাচা খোদাবক্স মোল্লা। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মামলার প্রেক্ষিতে 2 নম্বর আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ ও জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মঞ্জুর এলাহী নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন শিবপুরের মানুষ। রোববার শিবপুর বাসস্ট্যান্ডে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল রশিদ মাস্টার। এ সময় শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও মঞ্জুর ইলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বেলাব উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শাকেরের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিপ্লব মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। শতবর্ষের সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ মুসলিম ও হিন্দু সম্প্রদায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই উঠানে মসজিদ ও মন্দির যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। উভয় সম্প্রদায়ের এক মেলবন্ধন। এখানে ধারাবাহিকভাবে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত এবং হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময় মতো হচ্ছে আজান ও নামাজ, নিয়ম করেই চলে পূজা অর্চনা। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন বাতেন বিপ্লব। একই উঠোনে মসজিদ, মন্দির। বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। শত বছরের পুরানো এই সম্প্রীতির মেলবন্ধনই যেন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শান্তির ধর্ম এবং অন্য সম্প্রদায়ের ওপর কোনো জবরদস্তি নেই। সেই ধারাবাহিকতায় আবহমান বাংলায় এই চিরায়ত ঐতিহ্য ধারণ করেছে। 5 ওয়াক্ত নামাজ হয়, শুক্রবারেও নামাজ হয় এবং এদের অনুষ্ঠানও মন্দিরে এখানে সকাল সন্ধ্যায় পূজা অর্চনা হয় এবং নিয়মিত সেগুলো পালন করে। কিন্তু আমাদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব বা দুইটা কথা আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম তার তার, এখানে ধর্মের ব্যাপারে স্বাধীনতা আছে। আলহামদুলিল্লাহ আমরা সুখে শান্তিতে এবং সমাজের লোকজন বসবাস করতেছি খুব শান্তি শৃঙ্খলাভাবে। সময় মতো মসজিদের আজান হচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করছেন। অন্যদিকে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা চলছে নিজস্ব নিয়মে। এতে কারো কোনো গাত্রদাহ নেই, বরং মিলেমিশে সহযোগিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই এগিয়ে চলছে যার যার উৎসব। এই যে মাটি ফেলাইলে আমাদের পুকুরের থেকে মাটি দিল ওরা, আমরাও মনে করেন যে মানিয়ে চলি, তারাও মানিয়ে চলে। আমাদের পুজো শুরু হয়, মনে করেন কালী পুজোটা শুরু হয় 10টার পরে, তখন তো ওগারে দেখা যায় যে নামাজ কালাম শেষ। আবার যদিও একটু সময় হয় তখন আমরা ওই ঢাকঢোল বাজনা ওইগুলো বন্ধ রাখি। এমন একটা কৌতুকপূর্ণ কথা বাংলাদেশের কোথাও নাই যে মন্দির আর মসজিদ 10 ফিটের মধ্যে মধ্যে দূরত্ব আছে। তারাও উৎসাহ দিতেছে, আপনার পূজা করেন, আমরাও উৎসাহ দিতে, আপনার নামাজ পড়ো, রোজা রাখো, ঈদ পালন করো। উল্লাপাড়ার খাদুরি গ্রামের এই সম্প্রীতি শত বছরের, যা দেখে মুগ্ধ স্থানীয় প্রশাসন। দশকের পর দশক ধরে তাদের ভিতরে যে কোনো ধরনের বিভেদ বা বিভাজন তৈরি হয়েছে, পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়েছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। তো এইটা আমি মনে করি যে আমাদের যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, যারা ধর্ম পালন করেন, তাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে আমরা যদি আমাদের মাইন্ডসেটটা ঠিক রাখি এবং একজন আরেকজনের ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি যদি আমরা সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, তাহলে পরস্পরের প্রতি যদি আমাদের আস্থা থাকে, তাহলে আমার মনে হয় যে এই সম্প্রীতির যে বন্ধনটা এটা বজায় রাখা সম্ভব। মসজিদ এবং মন্দিরের দূরত্ব মাত্র 10 ফিট। উভয় সম্প্রদায়ের এই বন্ধন ও সহাবস্থানের বিষয়টি নজর কাড়ে সকল ধর্ম ও বর্ণের মানুষদের। এই দৃষ্টান্ত আগামী প্রজন্মকে সম্প্রীতির বন্ধনে অনুকরণীয় করে তুলবে বলে প্রত্যাশা খাদুলি গ্রামের মানুষের। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। পাবনার ঢালারচরে ষড়যন্ত্র করে নিরীহ মানুষকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে আসামি পক্ষের লোকজন ও এলাকাবাসী। রোববার বিকেলে ঢালারচর সিদ্দিক মোড় বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসা লোকজনের অভিযোগ, রাখালকাছিতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা তাদের। সে বিদেশেও থাইকে এসে এদিকে অর্ডার আসামি উঠছে, এই সমস্ত মানে ওই কাশেম্বর ওই একার বাটার ও জায়গায় এই সমস্ত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছেলে পেলে করছিল, তার বাদে পানিতে সাঁতার দিছে। তাকে ধরার জন্য একটু চেষ্টা করে, ওই ভয়তে উনি নদীতে ঝাঁপ দেয়। মিজান কইলে তাই আমি ওই জায়গায় গেছিলাম, অনেক আরেক ভাইয়ের সাথে করে গেলাম,
যা সবাই বললো যে এনে বাইরেছে, কিরা মারছে আমি তা দেখে নেই। সাতক্ষীরায় দুই পৃথক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শ্যামনগর উপজেলার তারানপুর গ্রামের ফজলুর রহমান এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের নাইম হাসান। স্থানীয়রা জানান, ফজলুর রহমান রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরেননি। পরে সকালে তার লাশ পুকুরে পানিতে দেখতে পান স্থানীয়রা। নিহত নাইমের পিতা শহীদুল ইসলাম জানান, তার ছেলে সকালে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হলে একটি পণ্য ভর্তি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমি লিখে না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশারিয়া চরে নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্তানরা। এ ঘটনার ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। উপজেলার দাঁতপুর জিআর ডিগ্রি কলেজ হলরুমে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, স্থানীয় কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা 3টি কক্ষ কম্পিউটার ভাঙচুর করে, পরে 4টি কম্পিউটার সহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের 2 পাশে ফুটপাতে বসা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। সকালে ভালুকা বাসস্ট্যান্ড 5 রাস্তার মোড় ও মহাসড়কের 2 পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্তত 3 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী কর্মকর্তা বলেন, ভালুকার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের জন্য সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলিমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কলেজের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক আউয়াল, নিহতের মা আকলিমা আক্তার সহ আরও অনেক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা দ্রুত হত্যাকারীর বিচার দাবি করেন, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।